আজকে মুসলমানেরা মুনাফিক বোঝে না, মুসলমানেরা শিয়া বোঝে না, ইহুদি খ্রিস্টান বোঝে না। মুসলমানেরা কি করে? আপনার ইসরায়েল এবং আমেরিকানের বিরোধিতা করে, কিন্তু শিয়াদের এবং ইরানের মুনাফিকদের বিরোধিতা করে না। কারণ মুসলমানেরা মনে করতেছে আপনারা হাট বাজারে যারা চা স্টলে বসে আছেন, যারা খবর দেখতেছেন, বলতেছেন যে এই যে আমেরিকান আর ইসরায়েল কেন ইরানে হামলা করে, কেন হামলা করে, ওরা তো মুসলমান। অথচ আপনারা বুঝলেন না আপনাদের অন্তরের মধ্যে নেফাকি আছে, কুফরি আছে, এটা আপনাকে বুঝতে হবে। কারণ ইরানের শিয়ারা এরা মুসলিম নয়, এরা কাফের, এরা মুনাফিক। এদের মধ্যে কাফের আছে, এদের মধ্যে মুনাফিক আছে। কেমনে? আল্লাহ তাআলা কোরআন কারীম সূরাতুল বাকারার 14 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, কুল মান কানা আদুওয়ান লিজিবরিলা। আল্লাহ বলেছেন, এ নবী বলেন আপনি যারা জিবরাইলকে শত্রু মনে করে, শিয়ারা মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ওহী নাযিল করবে হলো আলীর কাছে, কিন্তু জিবরাইল ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভুল করে ওহী নিয়ে গেছে, এটা শিয়ারা মনে করে। আর আপনি মুসলমান হয়ে এই যে চা স্টলে বসে বসে খবর দেখেন আর ওই শিয়াদের পক্ষ নেন, আর খালি শুধু ওই সৌদি আরবকে গালি দেন, আর ইসরায়েলকে গালি দেন, আর হলো আমেরিকানকে গালি দেন। আপনি জানেন না যে শিয়ারা কাফের, কারণ শিয়ারা এই কোরআনের সূরা বাকারার 14 নম্বর আয়াতের এই অংশ কুল মান কানা আদুওয়ান লিজিবরিলা, তারা এই আয়াতের অংশ অস্বীকার করে। তারা মনে করে যে মুহাম্মদ তো নবী না, নবী হলেন আলী, আল্লাহ জিবরাইলকে ভুল করে পাঠিয়ে দিয়েছে আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এটা ওরা মনে করে। শুধু তাই নয়, তাদের নিকৃষ্ট আকীদা হলো আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। শিয়ারা মনে করে ওই যে ইরানের আপনার শিয়ারা আয়াতুল্লাহ খামিনি, মোস্তফা খামিনি, এরা এই শিয়ারা মনে করে কি জানেন? আল্লাহর নবীর স্ত্রী আয়েশা হলো জিনাকারী। ওরা মনে করে আল্লাহর নবীর স্ত্রী আয়েশা জিনাকারী। ওই যে একটা যুদ্ধে আল্লাহর নবীর স্ত্রী আয়েশার হার হারিয়ে গিয়েছিল, তো আম্মা জান আয়েশা সেখানে একটু লেট করেছিল, একজন সাহাবী ছিল, তো শিয়ারা মনে করে আল্লাহর নবীর স্ত্রী আয়েশা ওই সাহাবীর সঙ্গে জিনা করেছে। তাই মদিনার মুনাফিক এবং শিয়ারা গোপন খবর ছড়িয়ে দিল যে আল্লাহর নবীর স্ত্রী জিনা করেছে ওই সাহাবীর সঙ্গে। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মাস আয়েশার সঙ্গে কথা বলে না, আয়েশার সঙ্গে আয়েশার হাতের খাবার খায়নি, এমনকি আয়েশার ঘরে থাকিনি, এমনকি আয়েশাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তখন আল্লাহর নবী মাঝে মধ্যে আয়েশাকে বললেন, আয়েশা বলো তুমি কি জিনা করেছো, তুমি কি জিনা করেছো নাকি, তুমি আমাকে বলো, আমি আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা চাইবো। তখন আয়েশা বললেন, না আমি জিনা করিনি, আমি সত্যবাদী একজন নারী, অবশ্যই আমার আল্লাহ আমার পক্ষে কোরআনের আয়াত নাজিল করবেন। তখন আল্লাহ তাআলা 1 মাস পরে আয়েশার পক্ষে কোরআনের আয়াত সূরা নূরের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন আয়েশা হলো একজন পবিত্র একজন মহিলা, আয়েশা জিনা করেনি। আপনি জানেন এই ইরানের শিয়ারা কত ভয়ঙ্কর? ওরা বলে যে আয়েশা জিনা করেছে। ওরা আরো কি বলে জানেন? ওরা বলে ইসলামের যে 2 জন খলিফা আবু বকর এবং উমর, এই 2 জন খলিফা সম্পর্কে এদের আকীদা কি জানেন? ওরা কি করে? ওরা মনে করে যে আমরা যদি কোনোদিন মদিনা দখল করি, আমরা যদি কোনোদিন মদিনার ক্ষমতা পাই, তাহলে ওই যে কবর থেকে আল্লাহর নবীর কবরের পাশে 2 জন সাহাবী ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এই যে 2 জন সাহাবী, ওরা মনে করে আমরা ক্ষমতা পাইলে ওই 2 জন সাহাবীকে তুলবো এবং তাদেরকে প্রহার করব, তাদেরকে আঘাত করব, তাদেরকে ফাঁসিতে ঝুলাবো। কারণ তারা হলো তাদের সম্পর্কে ওরা আকীদা খারাপ, যে তারা ওই খলিফা হবে হলো আলী, খলিফা কেন ওমর হলো, খলিফা কেন হলো আবু বকর। ওরা মনে করে খলিফা হবে আলী, কেন আবু বকর আর ওমর খলিফা হলো। এমনকি জানেন ওদের নিকৃষ্ট আকীদা? ওরা ওই যে যখন 10 মুহররম কারবালার ওই যে ঘটনা যে ঘটে, তারা কি করে জানেন? একটা আপনার ওই যে হাওলান ছাগল তারা কি করে ওই বাঁধে বেঁধে রাখে, এবং বেঁধে রেখে তারা চাবুক দিয়ে ওই হাওলান বর্গীকে ওই ছাগলকে প্রহার করে, আঘাত করে, রক্তাক্ত করে ওই ছাগলকে হত্যা করে। তারা মনে করে যে
পিটাচ্ছি। ওরা মনে করে কি আমরা আয়েশাকে পিটাচ্ছি, আয়েশাকে শাস্তি দিচ্ছি। আর আপনি মুসলমান হয়ে ওই ইরানের খামিনির পক্ষে আপনি কথা বলেন, আপনার লজ্জা করে না? মনে রাখবেন, যদি আপনি মুসলমান হওয়ার পরে যদি আয়াতুল্লাহ খামিনি তারপরে ইরানের শিয়াদের পক্ষ নেন, তাহলে মনে করবেন আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। আপনার মধ্যে কুফরি, আপনার মধ্যে নেফাকি, আপনার মধ্যে মুনাফিকি, আপনার অন্তরে মুনাফিকি বসবাস হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আকীদাকে বিশুদ্ধ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এজন্যই আজকে এই মুনাফিক বিষয়ে আলোচনা করা, অন্য কোনো বিষয় নয়। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ। আজকে মুসলমানেরা মুনাফিক বোঝে না, মুসলমানেরা শিয়া বোঝে না, ইহুদি খ্রিস্টান বোঝে না। মুসলমানেরা কি করে? আপনার ইসরায়েল এবং আমেরিকানের বিরোধিতা করে, কিন্তু শিয়া